বন্ধুরা এই লেট মার্কেট এখন খুব স্লো চলছে আর জব মার্কেটের পজিশনও খুব খারাপ, তাই এখন একটা স্টেবল মান্থলি ইনকাম থাকা কিন্তু অনেকটা ফিনান্সিয়াল হেল্প হওয়া। ভাবো তো প্রত্যেক মাসে কোনো টেনশন ছাড়া যদি 60-70 হাজার টাকা চলে আসে, তাও আবার কোনো কাজ না করে, লাইফ কতটা সর্টেড হয়ে যাবে, তাই না? কিন্তু যখনই প্যাসিভ ইনকামের কথা আসে সবার মাথায় আগে আসে এটা তো রিস্কি হবে, তাই না? বাট গেস হোয়াট, 2025-এ আপনারা এটা থেকে আর্ন করতে পারেন, তাও আবার বড় কোনো রিস্ক না নিয়েই। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 4টে ইনভেস্টমেন্ট প্ল্যান যেটা দিয়ে আপনি মান্থলি স্টেডি ইনকাম পেতে পারবেন। তো এটাতে প্রথম অপশন হলো সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। বেসিক্যালি এই স্কিমটা হচ্ছে 100% গভর্নমেন্ট ব্যাকড, মানে জিরো রিস্ক। আর এই স্কিমে আপনি ম্যাক্সিমাম 30 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারেন আর এটার আগেনস্টে আপনারা 8.2% অন অ্যান অ্যাভারেজে ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। নর্মালি এই স্কিমটা 5 বছরের জন্য, বাট আপনি এটাকে আরও এক্সটেন্ড 3 বছরের জন্য করতে পারেন, মানে টোটাল 8 ইয়ার্স। ইন্টারেস্ট প্রতি 3 মাসে একবার পাওয়া যায় আর গভর্নমেন্ট এটা রিভাইজ করতে পারে প্রতি কোয়ার্টারে। তো চলো এবার দেখে নিই যে এই স্কিমে প্রতি মাসে কত ইনকাম হতে পারে। তো বেসিক্যালি এই স্কিমটা মেইনলি 60+ লোকেদের জন্য, ম্যাক্সিমাম এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 30 লাখ, যেমনটা আমি আগে বললাম। সো ইফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ 60+ হয় তাহলে টোটাল 60 লাখ ইনভেস্ট করা পসিবল। এবার যদি আপনি 30 লাখ ইনভেস্ট করেন তাহলে এক কোয়ার্টারে আপনি 61,500 টাকার মতো ইন্টারেস্ট পাবেন, মানে প্রতি মাসে ওই 20,500-র মতো। আর যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ইনভেস্ট করেন তাহলে মোট আপনারা প্রত্যেক মাসে 41,000 মানে 41,000 টাকা করে পাবেন, আর সেটাও সম্পূর্ণ রিস্ক ফ্রি পাবে। এই SCSS এ ইনভেস্ট করার আর একটা বড় বেনিফিট হলো যে আপনারা এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পেতে পারবেন আন্ডার সেকশন 80C। এখন এই অপশনটা মেইনলি হচ্ছে ওই সিনিয়র সিটিজেনদের জন্য যাদের কাছে অলরেডি একটা কর্পাস অ্যামাউন্ট আছে আর তারা সেই অ্যামাউন্টটা দিয়ে একটা রেগুলার ইনকাম করতে চান। বাট অবভিয়াসলি সবার কাছে এতটা বড় কর্পাস অ্যামাউন্টও থাকে না ইনভেস্ট করার জন্য, রাইট? তো যাদের কাছে এত বড় ইনভেস্টমেন্টের স্কোপ নেই, আমি নেক্সট অপশনটা বলবো তারা সেটাকে কনসিডার করতে পারে। এবার আমাদের নেক্সট স্কিম হলো ব্যাংক অ্যানুইটি স্কিম। এবার এই অ্যানুইটি স্কিমে আপনি যদি 35 লাখ ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি মান্থলি 70,000 মতো ইনকাম জেনারেট করতে পারেন। আর হ্যাঁ, এই অ্যানুইটি স্কিমটাও কিন্তু একদম কমপ্লিটলি রিস্ক ফ্রি। তাহলে চলো এবার দেখে নিই রিয়ালিস্টিক্যালি ভাবে এই অ্যানুইটি দিয়ে কত টাকা পাওয়া যেতে পারে। এবার এই ক্যালকুলেটরটা দেখুন। এই ক্যালকুলেটরের হিসেবে যদি 30 লাখ কর্পাস ইনভেস্ট করেন তাহলে ইনিশিয়ালি 8% ইন্টারেস্ট রেটে আপনি পাবেন রাফলি 8.1 লাখ অ্যানুয়ালি, মানে সেটা মান্থলি হবে অ্যারাউন্ড 68,000-এর ইনকাম। নট ব্যাড, রাইট? এবার হয়তো আপনারা এটা ভাবছেন যে আগের স্কিমটাতে তো আমি 60 লাখের মতো ইনভেস্ট করতে বলছিলাম, এটাতে 35 লাখের মতো ইনভেস্ট করতে বলছি, কিন্তু ইনকাম তো দুটোরই অলমোস্ট সেম, কিছু তো ডিফারেন্স থাকা দরকার। ভাবছেন তো এটাই? অবভিয়াসলি ডিফারেন্স তো আছেই। ফার্স্ট স্কিম যেটা ছিল SCSS, সেখানে আপনি শুধুমাত্র আপনার ইন্টারেস্ট ইনকামটা পাবেন, কিন্তু এই যে অ্যানুইটি স্কিমটা আছে এখানে আপনারা ইন্টারেস্ট প্লাস পার্ট অফ ইয়োর প্রিন্সিপাল অ্যামাউন্টও প্রত্যেক মান্থে ফেরত পাবেন। একদমই তাই, মানে এই স্কিমে যে কর্পাস আপনারা ইনভেস্ট করছেন সেটা গ্র্যাজুয়ালি ডিভাইড হয়ে প্রত্যেক মান্থে ফেরত আসবে, তাই এটাতে মান্থলি ইনকামটাও বেশি লাগে। এনিওয়ে, এবার দেখা যাক থার্ড অপশনটা। বাট এটা একটা একদম অন্যরকমই মান্থলি ইনকাম মেথড, বাট এটাতে আমি একটা ডিসক্লাইমার দিতে চাই, এই মেথডে একটু আধটু রিস্ক কিন্তু আছে। তো আমি এটাকে একদমই কমপ্লিটলি যে রিস্ক ফ্রি বলবো সেটা কিন্তু নয়। সো দিস ওয়ান ইজ কল্ড সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান মানে SWP। এবার SWP এর মানে হচ্ছে একটা সিস্টেম যেখানে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। তো এখানে প্রত্যেক মান্থে একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন আপনারা, যা দিয়ে আপনি একটা মান্থলি স্টেডি ইনকাম আপনারা মেনটেন করতে পারবেন। বেসিক্যালি আপনারা একবারই একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করবেন আর যেটা দিয়ে আপনারা প্রত্যেক মান্থে একটা নির্ধারিত অ্যামাউন্ট আপনারা ওঠাতে থাকবেন। SWP তে যেমন আমি বললাম আপনার অ্যামাউন্টটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়, তো এটাতে রিস্ক বেশি, অবভিয়াসলি বেশি, বাট রিটার্নও ইউজুয়ালি অন্য দুটোর তুলনায় কিন্তু অনেকটা হায়ার। আর এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে SWP তে আপনারা যে ইনভেস্টমেন্টটা করছেন সেটার ইন্টারেস্ট প্লাস পার্ট অফ ইয়োর ওন ইনভেস্টমেন্ট ব্যাক প্রত্যেক মাসে পাবেন।
এফডিতে তো শুধু ইন্টারেস্ট পাওয়া যেত, কিন্তু এখানে প্রিন্সিপালের একটা পোর্শনও পাওয়া যায়। সো রিটার্নস ক্যান বি অ্যারাউন্ড 10 to 12% ওভার 7 to 10 ইয়ার্স। ধরুন আপনারা 40 লাখ ইনভেস্ট করতে চাইছেন আর মান্থলি আপনারা 70,000 এর ইনকাম পেতে চাইছেন, তো এসডব্লিউপিতে 10 to 12% রিটার্ন এক্সপেক্ট করা যায়, বাট ধরে নেওয়া যাক অ্যাভারেজে 11%। ক্যালকুলেটরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেই দেওয়া আছে, তো সেখানে আপনি নিজের নাম্বার দিয়ে রিয়ালিস্টিক ভাবে কতটা রিটার্ন আসছে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ক্যালকুলেটরের হিসেবে যদি 40 লাখ ইনভেস্টমেন্ট করেন তাহলে 7 বছর পর্যন্ত প্রত্যেক মান্থে ইজিলি 68,000 মতো ওঠাতে পারবেন, যদি পোর্টফোলিও মিনিমাম 11% গ্রোথ মেনটেন করে। তাহলে কি বন্ধুরা বুঝলেন? দিস ইজ দ্য পাওয়ার অফ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারলেন যে এই স্কিমে অ্যানুইটির থেকেও বেশি ইনকাম উঠে আসছে, কিন্তু এটাতে রিস্কও বেশি, তাই এই ব্যাপারটাতে একটুখানি কেয়ারফুলও থাকতে হবে। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এসডব্লিউপিতে যে ইনভেস্টমেন্টের রিটার্ন আছে সেটা নেগেটিভও হতে পারে, স্পেশালি যদি 7-8 বছরের ছোট টেনিওর হয়। হ্যাঁ, এখানে যদি লং টার্ম মানে 15 বছরের বা তার বেশির ইনভেস্ট করা যায় তাহলে রিটার্নসের চান্সেস খুব ভালো হয়। তাহলে চলো এবার দেখা যাক এসডব্লিউপিতে ইনভেস্ট করাটা মানে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। দেখো বন্ধুরা, যেখানে আপনারা নিজেদের এসআইপি ম্যানেজ করেন মানে জিরোডা, গ্রো বা অন্য কোনো ইনভেস্টমেন্ট অ্যাপ, সেখানে এসডব্লিউপি অপশন অ্যাভেলেবল আছে, বাস ওখানে এটাকে সিলেক্ট করে নিতে হয়। 100% শিওরলি তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, মোস্ট অফ দ্য অ্যাপে কিন্তু এই অপশনটা থাকে। সো এসডব্লিউপিতে সেট আপ করা অ্যাকচুয়ালি খুবই ইজি, বাস আপনাকে অ্যাপে গিয়ে অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে অ্যান্ড ইটস ডান। এবার চলো লাস্ট অপশনটা দেখা যাক, মান্থলি ইনকাম বাড়ানোর ইজি উপায়, আর আমাদের সবার ফেভারিট ফিক্সড ডিপোজিট মানে এফডি। বন্ধুরা, এফডির সেফটি ফ্যাক্টর নিয়ে তো কোনো কথাই হবে না, আর আই গেস আমাকে এখানে সবাই এগ্রি করবে। এফডি বেসিক্যালি একটা টাইম টেস্টেড প্রোডাক্ট, আর আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে পোর্টফোলিওর কম থেকে কম 10 to 15% এফডিতে রাখা অবশ্যই উচিত। আজকাল এফডি রেটও খুব ভালোই চলছে, তাই 3-4 বছরের একটা এফডি বুক করা স্মার্ট ডিসিশন কিন্তু হতে পারে। যদি আপনারা আরবিআই এর নতুন রুলস ফলো করেন তাহলে আপনারা জানবেন রিসেন্টলি আরবিআই রেপো রেটে 0.25% কমিয়ে দিয়েছে, মানে তার ইফেক্ট আসতেই পারে, মানে ব্যাংকগুলোর ওপর আসতেই পারে, এফডির রেটও কিন্তু কমতে পারে। আর রিপোর্টসে বলা হয়েছে যে আগামী 3 থেকে 6 মাসে আরও 0.50% থেকে 0.75% রেপো কাট হতে পারে, মানে এফডি রেটসও আরো কমার চান্সেস আছে। সো নাও মে অ্যাকচুয়ালি ইজ দ্য বেস্ট টাইম টু লক ইন এফডি অ্যাট হায়ার রেটস। মোস্ট ব্যাংক এফডিতে কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয়, কিন্তু কিছু ব্যাংক লাইক আইডিএফসি মোস্টলি পে আউট অপশনও দেয়। এর মানে হচ্ছে যে যদি তুমি মান্থলি ইনকামের প্ল্যান করছো তাহলে মান্থলি ইন্টারেস্ট এফডির একটা গুড চয়েস কিন্তু হতে পারে। আর হ্যাঁ, যদি আপনি 5 বছরের বেশি এফডি করেন তাহলে আপনি ট্যাক্স বেনিফিটও পেতে পারেন আন্ডার সেকশন 80C। এখন স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো আরো ভালো রেট দিচ্ছে 8.5 to 9% পর্যন্ত। এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো এফডি 5 লাখ পর্যন্ত কমপ্লিটলি সেফ, কারণ ওরা ডিআইসিজিসির ইনশিওর্ড, মানে হচ্ছে টেকনিক্যালি আরবিআই এর গ্র্যান্টেড থাকে এতে। সো এটা একদম কিন্তু একটা সেফ আর সলিড অপশন। আমরা এফডি অ্যাজ আ এমার্জেন্সি ফান্ডও রেকমেন্ড করি। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও দেখার জন্য বেকিফায়াতি বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনেক তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, স্টে টিউনড।